ওয়েলকাম টু মাই এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর গণিত বিষয়ের রায়ান মার্টিনের মাধ্যমিক 50-50 জ্যামিতির বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্যের 2 মার্কসের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আগের পার্টে 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তার পরের অংশ 8 নম্বর থেকে আলোচনা শুরু করব। তাহলে ভিডিওটি তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করছি। 8 নম্বর প্রশ্ন, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো যেন BE সমান BC হয়। CE যুক্ত করা হলো। যদি কোণ ADC সমান 70 ডিগ্রি, কোণ BAD সমান 95 ডিগ্রি হয়, তবে কোণ DCE এর মান কত? তাহলে চলো কোশ্চেন অনুযায়ী প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। কী বলছে? ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। প্রথমে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করব, নাম দিব আমরা ABCD। একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলাম, নাম দিয়ে দিলাম ABCD। এবার কি বলেছে দেখো, যে AB বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো যেন BE সমান BC হয়, অর্থাৎ BC সমান করে BE কে বর্ধিত করব, BC সমান BE। এবার কি বলছে? CE যুক্ত করা হলো, CE যুক্ত করে নাও, আর কি বলেছে? কোণ ADC সমান 70 ডিগ্রি। ADC এই কোণটা হচ্ছে কত? 70 ডিগ্রি। BAD 95 ডিগ্রি। BAD এটা হচ্ছে কত? 95 ডিগ্রি। তাহলে বের করতে হবে DCE, অর্থাৎ এই টোটাল কোণটা বের করতে হবে। এবার এখানে দেখো যে এখানে এ কোণ অর্থাৎ BAD এটা 95 ডিগ্রি রয়েছে। ABCD যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে সি কোণ অর্থাৎ BCD, কোণ BCD সমান কত ডিগ্রি হবে? বিপরীত কোণগুলো কী হয়? পরস্পর সম্পূরক। তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস করে নেব 95 ডিগ্রি। তাহলে কত হবে? এটা 85 ডিগ্রি হবে। এবার কি করব আমরা? এখানে যে কোণটা হবে সেটা দেখো, এটাও কি হচ্ছে? ডি কোণের বিপরীত কোণ। তাহলে 70 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এইখানে যে এই সাইডেরটা সেটাও কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। কেন? এইখানে যে এই টোটাল কোণের সমষ্টি কত হচ্ছে? 180 ডিগ্রি। আবার এটার সাথে এটার সমষ্টি হচ্ছে 170 ডিগ্রি ও 180 ডিগ্রি। অথবা অন্যভাবে যদি বলি, তাহলে এটা 70 ডিগ্রি হলে এই বি কোণ অর্থাৎ ABC এটা কত ডিগ্রি হবে? 110 ডিগ্রি। এবার AB বাহু যেহেতু বর্ধিত রয়েছে, তাহলে এই বি কোণ অর্থাৎ CBE, কোণ CBE সমান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস কত হবে? 110 ডিগ্রি। তাহলে এখান থেকে একই রকমভাবে কি পেয়ে যাচ্ছে? 70 ডিগ্রিটা পেলাম। এবার এখানে দেখো যে এই বাহু এবং এই বাহু কি হচ্ছে? সমান যদি হয়, তাহলে এখানে যে কোণ আর এই কোণ, এই দুটো কোণে কী হবে? সমান হবে। অর্থাৎ BCE, কোণ BCE সমান কত ডিগ্রি হবে? টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি, মাইনাস হচ্ছে এই কোণটার মান কত পেয়েছি আমরা? দেখো 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি মাইনাস হলো, যেহেতু এই দুটো কোণই হচ্ছে সমান, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? দেখো 55 ডিগ্রি। তাহলে এই ভিতরের কোণটা আমরা পেলাম 55 ডিগ্রি, ওপরের অংশটা পেয়েছিলাম আমরা কত? এখানে দেখো BCD এই দুটো পেয়েছিলাম কত? 85 ডিগ্রি। এবার যে বলেছিল কোনটা? DCE এই টোটাল কোণটা হচ্ছে দুটো কোণের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি কীরকম হবে? সুতরাং কোণ DCE সমান হচ্ছে কি? কোণ একটা হবে BCD প্লাস আরেকটা হচ্ছে BCE, কোণ BCE। এবার মান দুটোকে বসিয়ে নিচ্ছি। BCDর মান হচ্ছে 85 ডিগ্রি বসালাম, প্লাস BCEর মান হচ্ছে 55 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে আমরা যোগ করলে আমরা পেয়ে যাবো কত? 140 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। এবার চলো পরের প্রশ্ন দেখো, 9 নম্বর। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বৃত্তের ব্যাস AC ও BD পরস্পরকে E বিন্দুতে ছেদ করে। কোণ DBC সমান 30 ডিগ্রি, কোণ BDC 20 ডিগ্রি হলে কোণ AED ও কোণ ABD এর মান কত? তাহলে চলো একই রকমভাবে প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নেব। কি বলা হয়েছে? ব্যাস বলা হয়েছে AB।
নাম দিয়ে দিলাম এ বি হচ্ছে ব্যাস। বৃত্তটা যদিও ঠিক হলো না, তোমরা কম্পাস দিয়ে ঠিক করে অঙ্কন করে নেবে। নাম দিয়ে দিলাম সি ডি। এবার কি বলা হয়েছে, এসি ও বিডি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এসি এসি আর হচ্ছে কি বিডি পরস্পরকে কি করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলা হয়েছে দেখো, ডিবিসি ডিবিসি অর্থাৎ এই ওপরের কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি লিখলাম। আর কি রয়েছে, বিডিসি বিডিসি এটা রয়েছে কত, 20 ডিগ্রি লিখে দিলাম। এবার বের করতে হবে আমাকে এইডি এইডি অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হচ্ছে বের করতে হবে। আর কি বের করতে হবে, কোণ এবিডি এবিডি অর্থাৎ এই নিচের কোণটা কত ডিগ্রি সেটা বের করতে হবে। এবার দেখো যে এবি যেহেতু হচ্ছে কি ব্যাস, তাহলে এসিবি এটা কি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা পাচ্ছি কোণ এসিবি সমান কি 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ তোমরা উপপাদ্যটা করে থাকবে সবাই। এবার দেখো যে এই কোণটা আমরা পেলাম কত, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ত্রিভুজ বিসিডিটাকে লক্ষ্য করি, বিসিডি অর্থাৎ এই যে এই ত্রিভুজটা লক্ষ্য করছি আমরা, তাহলে এই ত্রিভুজের মধ্যে দেখো দুটো কোণ আমরা পেয়েছি, একটা 20 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। আর এই টোটাল কোণটা, এই টোটাল কোণের মানটা কত ডিগ্রি হবে সেটা কীভাবে পাবো, বিসিডি কোণ বিসিডি সমান কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ মাইনাস করে নেবো, 20 ডিগ্রি মাইনাস আর একটা হচ্ছে 30 ডিগ্রি মাইনাস। তাহলে করলে কত ডিগ্রি পাচ্ছি আমরা, 130 ডিগ্রি পাচ্ছি। তাহলে এইখানে দেখো 130 ডিগ্রির মধ্যে নিচেরটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে ওপরেরটা কত হচ্ছে, এ সি ডি কোণ এ সি ডি সমান কত ডিগ্রি হচ্ছে, 130 ডিগ্রি থেকে এটা 90 ডিগ্রি মাইনাস করে নেব। তাহলে কত পাবো আমরা, 40 ডিগ্রি। তাহলে আমরা ওপরের যে মানটা সেটা আমরা পেলাম কত, 40 ডিগ্রি। এইবার আমরা যে ত্রিভুজটা লক্ষ্য করব সেটা হচ্ছে কি ডিইসি, এই যে এখান থেকে এই ত্রিভুজটা লক্ষ্য করছি, এই ওপরের ছোট ত্রিভুজ, ত্রিভুজ ডিইসি। এটা থেকে দেখো এখানে একটা কোণ আমরা 20 ডিগ্রি পেয়েছি, একটা পেয়েছি 40 ডিগ্রি। তাহলে এইখানের এই কোণটা কত ডিগ্রি হবে, ডিইসি কোণ ডিইসি সমান কত হবে, 180 ডিগ্রি থেকে এই দুটো মাইনাস হবে, 20 আর 40 মাইনাস করলে কত হবে, 60 মাইনাস হয়ে গেল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 120 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি হলো। এবার দেখো এসিটা হচ্ছে একটা কি কর্ণ, তাহলে এসি কর্ণ হলে একটা সরলরেখা। তাহলে এই ভিতরের যে কোণটা এডিইডি অর্থাৎ ডিএইডি যে কোণ, তাহলে আমরা লিখতে পারছি কোণ এইডি সমান টোটাল দুটো কোণ মিলে হয় 180 ডিগ্রি, সরল কোণ থেকে 120 ডিগ্রি মাইনাস হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে আমাদের একটা অ্যান্সার যে বলছিল এইডি এটার মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে এই কোণটার মান। এবার লক্ষ্য করো যে দেখো এ বি একই যে ব্যাস, সেই ব্যাসের ওপরে এডিবি এটাও কি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারবো কি, দেখো যে কোণ এডিবি সমান 90 ডিগ্রি। এটা পাশে তোমরা লিখে দিবে যে অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এটাও 90 ডিগ্রি হয়ে গেল। এবার তাহলে এই টোটাল ডি কোণটা কত পাচ্ছি আমরা, 90 ডিগ্রি আর 20 ডিগ্রি, তাহলে 110 ডিগ্রি পেয়ে গেলাম। এবার বি কোণ আর ডি কোণ এই দুটো কোণ কি হচ্ছে পরস্পর বিপরীত, তাহলে কি টোটালটা সমষ্টি কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এই ছোট কোণটার মান অর্থাৎ কোণ এ বি ডি এটার মান কত বের হবে, একবারে যদি আমরা লিখি বৃত্তস্থ কোণের বিপরীত কোণগুলো সম্পূর্ণ বোঝেন, 180 ডিগ্রি থেকে মাইনাস হচ্ছে কোণটা এই ও ছোটো কোণটা 30 ডিগ্রি মাইনাস হলো, তারপর এই দুটো মাইনাস হবে, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে বিয়োগ করে নাও, তাহলে 90 থেকে এখানে 50 বিয়োগ করলে হচ্ছে 40। তাহলে একটা উত্তর আমরা পেলাম 60 ডিগ্রি আর একটা উত্তর হচ্ছে 40 ডিগ্রি। ভিডিওটি একটু লম্বা হবে, একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখো কি বলছে। 10 নম্বর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এখানে ছবিটা দেওয়াই রয়েছে, এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আর কি বলা হয়েছে, বিএসি কোণ বিএসি হচ্ছে 25 ডিগ্রি, বিএসি অর্থাৎ এই কোণটা হচ্ছে কত 25 ডিগ্রি লিখে দিলাম, ছবিটা অঙ্কন করছি না আমি, এখান থেকে দেখাচ্ছি। কোণ সিওডি 130 ডিগ্রি, সিওডি হচ্ছে কোনটা সিওডি, এখানে কোনটা দেখানো রয়েছে এটা হচ্ছে 130 ডিগ্রি। এবার কি বলছে, যেখানে ও বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে ও দেওয়াই রয়েছে, কোণ বিওসি
বিওসি এটা বের করতে হবে, আর বিসিডি অর্থাৎ টোটাল কোণটা বের করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসি যে এটা রয়েছে উপচাপ, বিসি উপচাপের ওপরে বিওসি এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে জড়িত রয়েছে, ওই জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে। আবার বিসি উপচাপের ওপরে বিএসি এটা কি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডাইরেক্ট যে দেখো কোণ বিওসি সমান হচ্ছে কি 2 ইন্টু বিএসি, কোণ বিএসি কার উপরে বলছি, বিসি উপচাপের উপর অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা কত পেয়ে গেলাম 2 ইন্টু কোণ বিএসির মানটা দেওয়া রয়েছে কত দেখো 25 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম কোণ বিওসির মানটা। এবার আমাকে বের করতে হবে কি কোণ বিসিডি টোটালটার মান বের করতে হবে। এবার দেখো এখানে যে এই যে সিডি উপচাপের ওপর, কার ওপরে বলছি, সিডি উপচাপের ওপর, এটা বিসি উপচাপের ওপর হতো লেখাটা। আচ্ছা, তাহলে এবার এখান থেকে দেখতে পাচ্ছ দেখো যে সিওডিটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে জড়িত। আবার সিডির ওপরে অবস্থিত আরেকটা কোণ কি রয়েছে, সিএডি অর্থাৎ এখানে কোণটা সিএডি। তাহলে এর উপরে আমরা পাচ্ছি কেন্দ্রস্থ কোণ কি সিওডি, কোণ সিওডি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ কোনটা বললাম সিএডি, কোণ সিএডি। এখানে সিওডির মানটা দেওয়া রয়েছে কত 130 ডিগ্রি, 130 ডিগ্রি বসিয়ে দিলাম সমান 2 ইন্টু কোণ সিএডি। তাহলে কোণ সিএডি সমান কত পাবো, 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 65 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 65 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এইখানে 65 ডিগ্রি, এটা নিচেরটা 25 ডিগ্রি। তাহলে বিএডিটা কত পেলাম, সুতরাং কোণ বিএডি সমান এই দুটো কোণের সমষ্টি। তাহলে নিচেরটা 25 ডিগ্রি আর ওপরটা হচ্ছে 65 ডিগ্রি, 25 ডিগ্রি প্লাস হচ্ছে 65 ডিগ্রি, যোগগুলো আমরা পেয়ে যাবো কত 90 ডিগ্রি। তাহলে এখানে টোটাল এ কোণ অর্থাৎ বিএডি আর বিসিডি এটা হচ্ছে কি পরস্পর পূরক কোণ, সরি হচ্ছে বিপরীত কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি পরস্পর সম্পূরক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ বিএডি যেহেতু 90 ডিগ্রি হলো, তাহলে বিসিডিটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং বা মাইনাস করেও দেখাতে পারবো যে কোণ বিসিডি সমান 180 ডিগ্রি থেকে বিএডিটা মাইনাস হবে, কোণ বিএডি মাইনাস যেহেতু সম্পূরক। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 180 ডিগ্রি মাইনাস এটার মান হচ্ছে 90 ডিগ্রি, বিয়োগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে আমাদের দুটো অ্যান্সার 65 আর একটা হলো 90। এবার চলে এসো 11 নম্বর প্রশ্ন। কি বলছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। কোণ এডিসি সমান 80 ডিগ্রি এবং কোণ বিপিসি সমান 30 ডিগ্রি হলে কোণ বিসিপি এর মান কত। তাহলে চলো ছবিটা অঙ্কন করে নিই। প্রথমে এবিসিডি বলছে বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজটা একটু কীভাবে অঙ্কন করতে হবে দেখো, এই যে এই ধরনের করে অঙ্কন করতে হবে, তাহলে কি হবে ছবিটা প্রশ্ন মতো হয়ে যাবে। কি বলা হয়েছিল, এবিসিডি, এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি নিলাম, এটা সি, এটা ডি। এ বিটা বর্ধিত করে দিলাম সোজা, ডিসিটা বর্ধিত করব। তাহলে ডিসিটা বর্ধিত করলে তারা কি করছে, একটা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো। বলা হয়েছে দেখো পি বিন্দুতে ছেদ করে। কোণ এডিসি 80 ডিগ্রি, এডিসি এটা হচ্ছে কত 80 ডিগ্রি। আর কি দেওয়া রয়েছে বিপিসি 30 ডিগ্রি, বিপিসি এটা হচ্ছে 30 ডিগ্রি। আর কি করতে হবে বিসিপি, বিসিপি এখানের যে কোণটা সেটা কত ডিগ্রি হবে বের করতে হবে। তাহলে প্রথমে কোনটা কী নিয়ে কাজ করবো দেখো, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয় পরস্পর সম্পূরক। তাহলে এটা যেহেতু 80 ডিগ্রি রয়েছে, তাহলে এই সাইডেরটা কত ডিগ্রি হচ্ছে এ বি সি, কোণ এ বি সি সমান, লেখাগুলো তোমরা লিখে নেবে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং দিয়ে হচ্ছে এ বি সি সমান হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কোনটার নাম লিখে নিতে পারে, আমি ডাইরেক্ট মানটা বসিয়ে নিচ্ছি
তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি, 100 ডিগ্রি। এবার তাহলে দেখো যে এ বি বাহুটা বর্ধিত হয়েছে পি পর্যন্ত, তাহলে এই বাম দিকের যে কোণ যদি 100 ডিগ্রি হয়, তাহলে ডান দিকের কোণটা কত ডিগ্রি হবে, পিবিসি, কোণ পিবিসি সমান কত ডিগ্রি হচ্ছে, তাহলে 180 ডিগ্রি থেকে এই বাম দিকের কোণটা মাইনাস হয়ে যাবে, 100 ডিগ্রি মাইনাস, তাহলে আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। তাহলে এখানে যে একটা ছোটো ত্রিভুজ দেখতে পাচ্ছি দেখো, বিসিপি বা বিপিসি, এটা হচ্ছে একটা ত্রিভুজ বিপিসি থেকে কি পাবো দেখো, যে দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম, এটা 30 ডিগ্রি দেওয়া রয়েছিল প্রশ্নে, এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 80 ডিগ্রি। তাহলে উপরেরটা আমরা কত পাবো, কোণ বিসিপি সমান 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে কত 30 ডিগ্রি, আর এটা হচ্ছে কত ডিগ্রি পেলাম, 80 ডিগ্রি বসে দিলাম। তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাবো দেখো কত হচ্ছে এখানে 110 ডিগ্রি, তাহলে আমরা পাবো 110, অর্থাৎ 110 ডিগ্রি হচ্ছে কি অ্যান্সার। সরি, এটা হবে না, 110 ডিগ্রি মাইনাস হচ্ছে, তাহলে পাবো আমরা 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রিটা হবে উত্তর। এবার চলে এসো 12 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি কোণ বিএডি সমান 65 ডিগ্রি, কোণ এবিডি সমান 70 ডিগ্রি, কোণ বিডিসি সমান 45 ডিগ্রি হয়, তবে কোণ এবিসি এর মান নির্ণয় করো। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে ছবিটা অঙ্কন করি। এবিসিডিটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দিয়ে দিলাম ABCD। এবার কি বলা হয়েছিল দেখো, যদি বিএডি এটার মান কত বলেছে, 65 ডিগ্রি। আর কি বলা হয়েছে দেখো, ABD 70 ডিগ্রি, ABD অর্থাৎ বিডি যুক্ত করে নিতে হবে, ABD হচ্ছে কত 70 ডিগ্রি। আর কি বলা হয়েছে, কোণ বিডিসি এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে কি বের করতে বলছে, এবিসি টোটাল কোণটা কত ডিগ্রি হচ্ছে সেটা বের করতে হবে। খুব সহজ প্রশ্ন এটা। দেখো এখানে একটা নিচের যে ত্রিভুজটা হয়েছে এবিডি, এই যে ত্রিভুজ, নিচে ত্রিভুজে দুটো কোণ দেওয়া রয়েছে, তাহলে আরেকটা ওপরে কোণটা আমরা পেয়ে যাবো এটা। তাহলে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি, কোণ এডিবি সমান কি হবে, 180 ডিগ্রি মাইনাস এই দুটো মাইনাস হয়ে যাবে 70 ডিগ্রি, আর একটা হচ্ছে 65 ডিগ্রি মাইনাস। তাহলে এখানে কত হচ্ছে 7 6 13, 135 ডিগ্রি, তাহলে হবে কত 45 ডিগ্রি পেলাম। তাহলে এখানে এডিসি কত হবে, নিচেটা 45 উপরটা 45, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোণ, দেয়ারফর কোণ এডিসি সমান এই দুটো কোণের সমষ্টি, কোণ এডিবি আর একটা হচ্ছে বিডিসি, কোণ বিডিসি, তাহলে দুটোই হচ্ছে কত 45 ডিগ্রি, যোগ করলে আমরা পেয়ে গেলাম কত 90 ডিগ্রি। তাহলে এই ডি কোণ এডিসি আর এবিসি এই দুটো কি হচ্ছে, পরস্পরের সম্পূরক, বিপরীত কোণ যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে আমরা পেয়ে যাব দেয়ারফর কোণ এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ এডিসির মানটা বসিয়ে নেব আমরা, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে পেয়ে যাব 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান এডি, কোণ ডিএসি সমান 60 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান 50 ডিগ্রি হলে কোণ এসিডি এর মান কত। তাহলে ছবিটা প্রথমে দেখো যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেই বৃত্তস্থ চতুর্ভুজের কি বলছে, এবি সমান এডি, তাহলে কীরকম হবে, মোটামুটি এরকম একটা ছবি অঙ্কন করলাম, নাম দিলাম ABCD। এবার কি বলেছে এখানে দেখো যে এবি সমান এডি, এবি এই বাহু আর এডি এই বাহু হচ্ছে সমান। আর কি বলছে, কোণ ডিএসি অর্থাৎ এসি যুক্ত করে নিতে হবে, ডিএসি এটা এই কোণটা মান হচ্ছে কত 60 ডিগ্রি বসালাম। আর কি রয়েছে, এবং বিডিসি অর্থাৎ বিডিটাও যুক্ত করে নিতে হচ্ছে, বিডিসি অর্থাৎ এই কোণটা রয়েছে কত 50 ডিগ্রি বসিয়ে নিলাম। তাহলে বলছে এসিডি এর মান কত, এসিডি অর্থাৎ এই কোণটার মান কত হবে বের করতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে বিসি যে উপচাপ, এই বিসি উপচাপের ওপর এখানে দেখো যে বিএসি
এই কোণ আর বিডিসি এই দুটো কোণ কি হচ্ছে কোণ, এটা হচ্ছে কোণ বিএসি এই কোণ, ও বিডিসি কোণ বিডিসি এই দুটোই কি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ। এই দুটো একই বৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য কি হবে, একই বৃত্তাংশস্থ কোণগুলো কি হয় সমান হয়, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে, এইটার সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং কোণ বিএসি বিএসি সমান কোণ বিডিসি সমান কত হচ্ছে 50 ডিগ্রি পেলাম। এবার তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যে এই কোণটা আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কত ডিগ্রি হচ্ছে বিএডি, কোণ বিএডি সমান কত হচ্ছে নিচের কোণ প্লাস ওপরের কোণ, নিচেরটা পেলাম আমরা 50, ওপরেরটা পেলাম দেওয়া রয়েছে এটা 60, তাহলে 50 প্লাস হচ্ছে 60 যোগগুলো আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি হলো। এবার দেখো যে আমরা ত্রিভুজটা লক্ষ্য করব সেটা হচ্ছে এবিডি। এবিডি ত্রিভুজের এই এবি এবং এডি বাহু দুটো হচ্ছে কি সমান, তাহলে সমান যদি হয় তাহলে এইখানের যে কোণ আর এইখানের কোণটা কি হবে সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে দেখো যে ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাচ্ছি এডিবি, কোণ এডিবি সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস ওপরের কোণটা পেলাম কত 110 ডিগ্রি, ভাগ হবে কত 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কত 35 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম কত 35 ডিগ্রি। কী জন্য পেলাম, যেহেতু এডি এ বি সমান হচ্ছে কি এডি, এটার জন্য। তাহলে এবার পেয়ে যাচ্ছি দেখো আমরা যে এই ডি কোণ টোটাল এডিসি টোটালটা পেয়ে গেলাম 50 আর এখানে হচ্ছে কত 35, তাহলে 85 ডিগ্রি। সুতরাং কোণ এডিসি এডিসি সমান পেলাম 35 ডিগ্রি প্লাস হচ্ছে 50 ডিগ্রি দেওয়া রয়েছিল, তাহলে আমরা পেয়ে গেলাম 85 ডিগ্রি। তাহলে এবার আমরা যে ত্রিভুজটা দেখবো সেটা হচ্ছে এসিডি, এখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। এসিডি ত্রিভুজ থেকে আমরা পাবো ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাচ্ছি এই কোণটা এসিডি, কোণ এসিডি সমান কী হবে 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি মাইনাস হবে দুটো কোণ, একটা কোণ হয়েছে এখানে 60 ডিগ্রি আর একটা এখানে পেলাম আমরা 85 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কত, এখানে দেখো যে এখানে 120 ডিগ্রি এটা মাইনাস করলে আর হচ্ছে 85 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 35 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরের ভিডিওতে আমি পরের যে অংশ রয়েছে 13 নম্বরের পরে 14 নম্বর থেকে যে প্রশ্নগুলো রয়েছে শেষ পর্যন্ত সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি তোমার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও, একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।